বাপ মারা গিয়ে 10 বছরের এই যে বইনের সম্পত্তি বইনেরও নদিলে হাল্লার আহত দে যারাল্লাই সম্পত্তি জমা করর অট্টালিকা সম্পদ ইতের আল্লাহ জমা করতে করতে হায়াত শেষ করি তুই মরি গেলা গই খবরত সম্পত্তি বাগাবাগি দিতে যাই একজনে মারামারি দি ইতার আগে ইয়ে দে খবরত কিয়াই খান্যও পারে তুইও খান্যও পারো ইতারও খান্যও পারে ইন এন কদুনে বুক করে দে জুন অনল ন দেখনো এ বেকুপে গেলে করত এতাল্লা যেই বন্দায় আরেক বন্দার হক নষ্ট করে যতক্ষণ বন্দাই দেয় মাপ ন করে আল্লাহ কি করতো না তাহলে গুনাহ হপকার ওই মাথা না গুনাহ হপকার 1 নম্বর এমন গুনাহ জিন মাপ নাই যেমন 2 নম্বর এমন গুনাহ জিনরে আল্লাহ মাপ করে দিব যেমন আল্লাহর হক নষ্ট হইয়ে 3 নম্বর এমন গুনাহ জিনর বদলা দিয়া ভরিব ও আজি যাব নামাজের সওয়াব লই যাকাতের সওয়াব লই হজের সওয়াব লই ময়দানে মাহশরত মধ্যে যাতে যাইবা বিচার কার্যক্রম শুরু হওয়ার পরে যাতে হাজার হাজার সওয়াবের গাঁটটি একদিন লইরা আল্লাহর সামনে দণ্ডায়মান হইবা এই মাত্র সওয়াব লইরে জান্নাতত যাইবা গই অনর বন যাইরে ফিসতি ডাক মারিব আদালতের মধ্যে আপিল করিব এটা কোন প্রকারের গুষ্ণ চলিব পাহাড়ি পাড় করে যায়েঙ্গি জমি पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा আদালত में खुदा होगा ফিসুদ্দিন ডাক মারিব দে পরওয়ারদিগার আলম আর ভাই আজিজা কোটি কোটি সওয়াব লইরানো সামনে দিয়ে দে আর বাপ মারা জনের পরে 8 বার 10 বার পর্যন্ত যাইরে আই উড়ানোর মধ্যে খান্দি পর্যন্ত আর বদিন না সম্পত্তি আর ন দে ও আল্লাহ আজি কিয়ামতের ময়দানত আর বদলানে কাল দিও না আল্লাহ কইব দে ও আজিজা তোর সওয়াবের সমান ভাগ করি পুরা 1 ভাগ তোর বইনরে দিবিলা বদলা দিয়া হইবে এটা বন্দার হক নষ্ট না ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان
قالوا ما الموجبتان يا رسول الله قال من مات وهو يشرك بالله شيئا دخل النار ومن مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত পশ্চিম দরবেশকাটা হিলফুল ফজুল যৌথ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নার নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু দিনই মুযাকারা আলোচনা গরনের শুনানোর আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুযোগ করে দিয়ে আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আধ্যাত্মিক জগতের মহান সাধক আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা ফটিকছড়ি বখতপুর জামিয়া বাইতুল হুদা মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক ও শাইখুল হাদিস পীরে কামিল মুসলিহুল উম্মাহ আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানে যারাতন সুযোগ আছে সময় আছে এই সমস্ত আহালুল্লাহর হাতত হাত দিয়ে জিন্দগির গুণাত্মন তওবা করি বায়াত মুরিদের সম্পর্ক স্থাপন করিবার চেষ্টা করো ইনশাআল্লাহুল আজিজ ফায়দা আর পরেও আরো দুজন বড় বড় বয়ানী বক্তা হলে বয়ান করি বিশেষ করে আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ রফিক সাহেব জিদত মাআলিকুম অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান ওনার সামনে পেশ করি
এবং আর আরেক ভাই হযরত মাওলানা সালেম আজিজ সাহেব দামাত বারাকাতুহু অসুস্থ ওনার হাসাইয়ের দোয়ার নিয়তে উপস্থিত আর প্রত্যেকে দুও করিবেন। মাওলানা সালেম আজিজ সাহেবের আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করি, পুনরায় দাওয়াতের ময়দানত আল্লাহ কবুল করুক। সেই হিসেবে বেশি লম্বা বয়ান করতে মনো ফাইতে মনো দরকারও নেই। সংক্ষিপ্তভাবে, যেহেতু শীতকালের মৌসুম, এই শীতের মৌসুমের মধ্যে একখান গুনাহ মানুষে ব্যাপক হারে করে। ইয়া নেই যে গুনার জগতের রাজা শিরিক গুনাহ। আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমাতে ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা, হে নবী অনর হাসে আই ঐশী বাণী ওহির মাধ্যমে অনর হাসে এই সংবাদ পৌঁছায়। ও ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, শুধু অনে নয়, অনর পূর্ববর্তী যত নবী রসুলগণাই দুনিয়াত ফাটাইলাম তারার কাছেও এই ওহির বাণী, এই বার্তা, এই মেসেজ আই পৌঁছাই। কোরআন শরীফের অনেক জায়গার মধ্যে ইল্লা শব্দ আছে। একেবারে শুরু দিকে আছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মিন বাদিক নেই। এই জায়গাতে ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আছে দে, ওয়া ইলাল্লাযীনা মিন বাদিক নেই। অর্থাৎ অনর হাসে যেভাবে আই ওহি পৌঁছায়, অনর আগর নবীর হাসে ওহি পৌঁছায়, অনর ফরর নবী হই এর হনমিককে নামাদের নেই। ইয়ানোর অর্থ কি? আর নবী সর্বশেষ নবী। হনুকে যদি আর নবীর সর্বশ্রেষ্ঠ নবী মানে, শেষ নবী না মানে, সাথে সাথে কাফের যাবে। এতাল্লাহ সমগ্র মুসলিম বিশ্বর ইসলামিক স্কলার, মুফতিয়ল, বিজ্ঞ ওলামায়ে কেরাম ব্যাগ গুণে কোরআন এবং হাদিসের রিচার্জ করি ওই সিদ্ধান্তে উপনীত হইয়ে দে অবশ্যই অবশ্যই তথাকথিত ভণ্ড প্রতারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের, হন সন্দেহ নেই। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। এই বইতে সিধা বল ইন্নলাই দি বইতে হবে। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরে খনিকে যদি কাফের নয় সন্দেহ পোষণ করে তেও কাফের। এমনকি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ইয়ে ওমান তালাবাদ দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। খনিকে যদি এই কাদিয়ানীয়লতুন নবুয়তর দলিল তুয়াই, ডকুমেন্ট তুয়াই, ইতো কাফের। দলিল কেল্লা তোয়ালি দে, দলিল তুয়াই দে খড়ে দাবি মানিবার কিয়াল তাইলে না, দাবি মানিবার কিয়াল তাহাদে খড়ে আর নবী শেষ নবী দিয়েন বিশ্বাস না তাইলে না, এটা লাইতো কাফের। এটা আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গাত ইঙ্গিত করি গিয়ে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক মিন বাদিক নাই। অনর আগে যে সমস্ত কিতাব অবতীর্ণ করা গিয়ে, অনর উপর যে কিতাব অবতীর্ণ করা গিয়ে
অনর পরে আর হন কিতাব অবতীর্ণ করা নযাইব ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক মিন বাদিক নাই ও আমার হাবিব অনর হাসো আই ওহির মাধ্যমে এই খবর এই সংবাদ এই বার্তা এই মেসেজ পৌঁছাই দিন ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক অনর পূর্ববর্তী আগর নবী অলর হাসো এই বার্তা এই মেসেজ পৌঁছা গিয়ে কি মেসেজ লা ইন আশরাকতা মেসেজ ইয়ে নিয়ে না লা ইন আশরাকতা ও নবী অন যদি শিরিক গুনাহ করন লা ইয়াহবাতান্না আমালুক লাম তাকিদ বানুন তাকিদ সখিলা জরুর বিজরুর নিশ্চয় নিশ্চয় মাস্ট বি হামাহাই অবশ্যই আমি আল্লাহ কোরআনের আয়াত বানাই দিই ও নবী অন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সমস্ত নবীর ইমাম সমস্ত নবীর নবী সমস্ত নবীর সরদার সমস্ত বিশ্বজাহানরে অনর উসিলায় আমি আল্লাহ বানাই ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে এরপরেও ইন আশরাকতা জিন্দেগিত অনেত শিরিক গুনাহ নগরিবান এরপরও আমি আল্লাহর সিদ্ধান্ত হইয়ে দে অন যদি শিরিক গুনাহ করন লা ইয়াহবাতান্না আমালুক অনর জিন্দেগির সমস্ত আমল ব্যাগিন নষ্ট করে দিও আচ্ছা অনহন যায় আর নবী জিন্দেগিত শিরিক গুনাহ করিবে না গল্লি তো অত করতে হত এক সময় মক্কার কাফের হল আর নবীর হাসক প্রস্তাব লইছে ঐক্যের প্রস্তাব কি এর প্রস্তাব মানে একই যে বললে প্রস্তাব কিরকম আবু জাহিল্লে তারা বেগুন আইসে আজ আর নবীর প্রস্তাব দের মুহাম্মদ তুই যেই দেশর আরো এই দেশর তুই যেই এলাকার আরো একই এলাকার তুই যেই গোষ্ঠীর আরো একই গোষ্ঠীর আরা ভিতর এত দলাদলি ফাটাফাটি মতবিরোধ এখতালাফিন রাহিয়ের খিলাফ চল একই যে গই আর নবী হদ হল্লা কইতে ফর্মুলা কি ঐক্যের ফর্মুলা কি আগে ঠিক করো তুই একত্রে দিবে দে তখন কাফের হলো হদ আর একইতাম মানে এন ভোট দিয়া যেন নাকি এটা মানুষ বিবেক অনেক গুড়াগারা গরিব গুড়া বা মানুষ সদু লই রাইছে মাত্র 20-25 জন দেরি অনারা দলত অনারা হন্তে পুরা পৃথিবীর বানাইয়া খালেক মালেক রব আল্লাহ অজ্ঞ আর ম্যাক্সিমাম অধিকাংশ আরা যারা আছি সর্দার মাতব্বর নেতা কেতা বুঝে না আরা ব্যাগ কোনো ভোট দে অজ্ঞ কেন হইব একদিন অজ্ঞ কবিলে কবিলে খেবতা এক জুদাতা কেসি ক্যা হু বলতা কেসি ক্যা সফাতা তৎকালীন সময়ে আরবত খুদার বাজার চলছে বাজারের মধ্যে খুদা বেশি তো দে তাহলে যাতুন জিবে গম লাগে এবারে আনিয়ে এইবারে বাজত দিতে কিছু খুদা আছে দে স্বর্ণ দি বানাইতেও ডর মানুষে স্বর্ণ লা খুদা লইরে বাদত করতে আর কিছু খুদা আছে দে মেডি দি বানাইতেও গরিব মানুষে মেডির খুদারও এবাদত করতেও আর হতো অনেক কিনি নভাইতো অনেক ডর গাছ দিলে গাছের এবাদত করতেও আর হদুনে ডর মিকেল লতা দিলে হদে তোর খেল লতা তা হাইবা খুদা বাংলার এন বইরি বেড়ে বাদত করতো নাউজুবিল্লাহ আজব রঙের দুনিয়া ছিল
আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই, আকারবিহীন খোদার কথা। যার তো যেন মনে হয় খোদা বানায় বানাই রে বাদত করে। কাফের হলে প্রস্তাব দিতে মুহাম্মদ এত হজ্জে ফসাদ, এখতলাফ, মতবিরোধ, ফাটাফাটি, দলাদলি ঠিক নয়, চলো আর এক হয়ে গই। আল্লাহর পয়গম্বর হদ কিভাবে এক হইবে? হদ বছরে 12 মাস 6 মাস আর ব্যাগ গুনে মিলিয়ে রে তুই যে এক আল্লাহর ইবার ইবাদত করি। জুন মাসের 1 তারিখ হইতে 30 তারিখ পর্যন্ত, ডিসেম্বর শেষ পর্যন্ত 8 মাস। তুই সহ আবু বকর সহ তোমার যেহেতু কোন অনুসারী আছে, সাহাবাই কেরামল আছে, ইতারা সহ ব্যাগ গুনে মিলি আর মূর্তির ইবাদত কর। নাউজুবিল্লাহ না হইবে না 1000 দিয়া বোতল ফুরা ভরার বলি, পানির ফুয়ারে পেশাব নপরি গিয়ে দল বাড়ি করা ভরার বলি, খবরদার নাস্তিক বেঈমান আল্লাহ জুট নগরি গিয়ে। আল্লাহর পয়গম্বরের আল্লাহ নির্দেশ দেন নবী মক্কার কাফের মুশরিক হলে ঐক্যের যেই প্রস্তাব দিয়ে, এই প্রস্তাব কখনো মানা যাইত নয়। আল্লাহর পয়গম্বর জানতেন কি কাফের হলের প্রস্তাবিবে শুনিয়ে আল্লাহর পয়গম্বর আসমান হুজু সাইরে ইন্তজার অপেক্ষা করেন। আল্লাহ কি খরচার সাথে সাথে জিবরাইল আমিন আইরে কোরআন মাজিদের সূরা কাফিরুন নাজিল করে দিয়ে কলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরা কাফিরুন নাযিল করি জিবরাইলের মাধ্যমে আর নবীরা তাই ওই ঐক্যের প্রস্তাবিবার নাকচ করে দিয়ে আল্লাহ হদ অনবিয়নে তারার হই দেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে আরবের কাফের মুশরিকল, লা আ'বুদু মা তা'বুদুন, বানইয়া আল্লাহর বাদ দি তোরা যে সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, খবর পূজা, যত কিছু করর ইন কেন আমি নবী তোমার আর এই জিনিসের ইবাদত করতাম না। প্রয়োজন এই 24 জন থেকে কিনতে অসুবিধা নেই, সংখ্যা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর নবী জিন্দেগি শিরিক গুনাহ করিব না, কল্পনা করা যাবে না। শিরিক করে বিলুপ্ত করি বললাই, শিরিক গুনারে পৃথিবীর দুলিশ্বাত করে দি বললাই, যেই নবীর আগমন এই নবী ভাই জিন্দেগি শিরিক গুনাহ করিব না। এরপর আল্লাহ কি বলে, লা ইন আশরাকতা, নবী অনেক শিরিক গুনাহ নগরিবেন, কল্পনাও করানো যায়। এরপরেও যদি অনেক শিরিক গুনাহ করেন, লা ইয়াহবাতান্না আমালুক, অনর সমস্ত আমল ব্যাগিন আল্লাহ নষ্ট করে দিব। ও ভাইয়ল এবার বুঝো যায়, জিবাই জিন্দেগিত শিরিক গুনাহ নগরিব, জিবাই জিন্দেগিত শিরিক গুনাহ করানোর কল্পনা করানো যায়, জিবার উসিলাই সমগ্র পৃথিবীরে আল্লাহ সৃষ্টি করিগে, জিবার সমস্ত নবীয়লর ইমাম, জিবার সমস্ত নবীয়লর নবী,
জিবার উসিলাই সমস্ত নবীলরে আল্লাহ নবুয়ত দান করিগে জিবার উসিলাই আদম হাওয়ারে একে অপরের সামনে পরিচয় করা দিয়ে জিবার উসিলাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর কিস্তিরে জুদি পারত মধ্যে স্থানান্তর করিগে জিবার উসিলাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে নমরুদের জ্বলন্ত আগুনের কুণ্ড করে ফুলের বাগান বানাই দিয়ে যেই নবীর উসিলাই হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামরে মাছের পেটের ভিতরে জীবিত রাহি পৃথিবীর মধ্যে সাইর করাইয়ে যেই নবীর উসিলাই হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামরে দীর্ঘ 9 বছর বা 18 বছর বিয়ারাম অসুস্থতার সময়ের মধ্যে পরদি আল্লাহ পাক এবারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিগে সমস্ত নবী হলর জিবার উসিলাই নবী বানাইল এই নবীরে যদি আল্লাহ এন হয় ও নবী অন যদি শিরিক করলে আমি আল্লাহ অনর আমল নষ্ট করে দিয়ম এবার আয়ুদ্ধ অন যদি শিরিক করি এখন অবস্থা হবে আল্লাহ কেন শুনছে না এবার জারকানতে চিন্তা করে না ও জারকানতে করো এতাল্লা খবরদার খবরদার ও দরবেশ কাটার মুসলমান হল চকরিয়ার মুসলমান হল বন মহাব্বত করি হইম হযরতে লোকমান হাকিম পয়গাম্বর নয় আল্লাহর একজন বিখ্যাত ওলি ইবার নসিহত ইবার কথা এন আল্লাহ তুন পছন্দ হইয়ে দে কোরআনের আয়াত বানাই দিয়ে ইবার নামে কোরআনের সূরা আছে লোকমান সূরা লোকমান এই সূরা ইবার মধ্যে লোকমান আলাইহিস সালাম নিজের ফুয়ারে ওয়াজ করার নসিহত করার ও ইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লোকমান হাকিম ইবকে বড় আল্লাহর ওলি আল্লাহর নির্বাচিত একজন ব্যক্তি ইবের নামে কোরআনত সূরা আছে ইবের আল্লাহ তাআলা হদ তুই নবুয়ত লইবে না বেলায়েত লইবে ইবে হদাই বেলায়েত লইও ইয়ান মানে নবুয়ত তুন বড় বেলায়েত দামি দেন নয় বড় ইবে নিজের নিজে খসর নফসি করিয়ে রে আই নবুয়তের এই দায়িত্ব আই আদায় করি না পারি গেম এত নাম বেলায়েত ইয়ান লোকমান হাকিম নিজের সন্তানের ওয়াজ করে মুফাসসিরিনে কেরাম লেহেদ দে অত মাঝে মাঝে মুরব্বীও লতুন বাফও লতুন মাও লতুন বড় ভাইও লতুন নিজের ফুয়াসারে বোয়া করাই রে কিছু ইমানের আকিদার আমালর কিছু ওয়াজ করেন দরকার হুবন গর ভাইবে না বাফে ফুয়াতুন কলমাজির লিয়ে দে হুবন গর ভাইবে না বাফে ফুয়ার সামনে দিয়ে ইরে এই সাই উজু কেন করিবে না আরেককে দেখা আজির আলী দিলে হবন কর ভাইবে হযরতে লোকমান হাকিম নিজের ফুয়ারে ওয়াজ করের কি হর ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আর অতি আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ খবরদার অভূত জিন্দগিত শিরিক গুনাহ নগরিস শিরিক গুনাহ নগরিস শিরিক গুনাহ নগরিস খিয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরিক ইয়ান হইতে বড় জুলুম জুলুম হারে হয় ওয়াজু শাইফি গায়রে মুহাল্লিহি জিয়ান যে জায়গাত রাহা করে এই জায়গাত নরা হন এবার হয়তো জুলুম তো শিরিকের জুলুম কা হই বড় জুলুম ইবাদতের মালিক হন যারা হইতে ইবাদতের মালিক আল্লাহ আর গুণ নাম মাথা দিতে রাখুন কি ভগবান নাকি স্যার ডর করে হ ইবাদতের মালিক কে আরো আওয়াজ দি হয় ইবাদতের মালিক হন কিয়ামত পর্যন্ত এই বিশ্বাসীয়ানের মধ্যে অটল থাকবে খবরদার ইবাদতের মালিক হইদা আল্লাহ সিজদা ইবাদত নয় সিজদার মালিক হন খবরদার জানযোগ মাল যোগ সব কিছু যোগ
এই সম্মানিত কপাল কোনদিন গাইরুল্লাহর সামনে নত নগরিবা। এই কপালিয়ান কেবলমাত্র রিজার্ভ তাই বোধ খাল্লাই বড় করে খাওয়াই এটাল্লাই শিরিক গুণাত্তন বাঁচিবা, শিরিক গুণাত্তন বাঁচিবা। আই কইতে নয়, আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে বন্দার অন্যান্য সমস্ত গুনাহ মাফ করলেও শিরিক গুনাহ মাফ না করিব। আল্লাহ মাফ করিবার শক্তি নেই দেন নয়, শক্তি আছে, কিন্তু গায়রতর কারণে আল্লাহ তাই শিরিক গুনাহ মাফ না করিব। শিরিক গুনাহ মাফ না। শিরিক তিন প্রকার, হব শিরিক হ প্রকার। অজ্ঞেদে শিরিক ফি জাত, আল্লাহরে একর অধিকক্ষণ যেলে নাকি মুসলমান ছাড়া আর যেটুকুন ধর্মাবলম্বী আর দেশত আছে ইতারও অজ্ঞ মানে, কিন্তু এবার আরো কিছু কি করে দে নামাদের ভগবান মানে বক ওয়ান অজ্ঞই ভাবে কোনো মানে ওয়ান, কিন্তু এটা মাজদি আর হতুনরে কি করে দে শরিক করে দে, পার্টনারশিপ সাব্যস্ত করে দে। এতাল্লাই আল্লাহরে একর অধিক বিশ্বাস করন, এবার হয়তো শিরিক ফিজাত। আল্লাহ এক এবং একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। কিন্তু ইহুদি হলে উজাইর পাইগাম্বরের আল্লাহর ফুয়া হইর আল্লাহর কষ্ট দিয়ে, খ্রিস্টান হলে ঈসা পাইগাম্বরের আল্লাহর ফুয়া হইর আল্লাহর কষ্ট দিয়ে, আরবর মুশরিক হলে মাইয়ে ফুয়াইলে জিয়াতা গাড়ি ফিলাইতেও, কিন্তু মাইয়ে ফুয়ানোর হইয়ে দা আল্লাহ রোজের ফুয়া আলমলা ফেরেশতারা আল্লাহ রোজের ফুয়া হইয়ে। ইহুদি হলে হইয়ে তো উজাইর পাইগাম্বর হার নামাজে তিন হদে তিন কুয়াই এক কিরে, হ তিন কুয়াই এক কিরে, তো তিন কি কুয়াই মিলি অজ্ঞ কিরে ইবে যাইলে খ্রিস্টান হলো খুদা মানে ধরলে তিন মিলি বলে আবার অজ্ঞ হয়ে যাব। তিন মিলি হতে না, তিন মিলি আবার অজ্ঞ হদা আল্লাহ মরিয়ম ঈসা তিনুয়াই মিলিয়ে আবার অজ্ঞ। আল্লাহ লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কাফের গিয়ই হারা যারা আল্লাহরে তিন্নর অজ্ঞ বলি হইয়ে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হইয়ে, ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হইয়ে, আরবর মুশরিক হলে ফেরেশতা হলে আল্লাহর ফুয়া হইয়ে। অনারা বুঝিলে আজিরা দন আল্লাহ তুন ফুয়া আছে না, বাপ আছে না, মা আছে না, দল আছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তুন নাতি আছে না, কিয়া আল্লাহ দেই আর তুন আছে না, বাপ আছে না, মা আছে না, কিয়া বন্দা দেই আর দুর্বল দেই আর তুনিন লাগের, আল্লাহ তুনিন কিছু না লাগের, কিয়া আল্লাহ এদের সবল। সুবহানাল্লাহ, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়ালি মাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা,
লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানি আলা হাজিবা লিল্লাহি তাআলা। আল্লাহ তুন ফওয়াজ না তো যারা আল্লাহ তুন ফওয়াজ হইয়ে বেগুন জালেম বেগুন কে জুলুম মানে জিয়েন যে স্থানত রাহা পরে এই স্থানত নরাহি অন্য স্থানত রাহে দে ইউন রহে জালেম। যেমন ঈসা আলাইহিস সালাম যেদিন সর্বপ্রথম দুনিয়াতে আগমন করিয়ে মাইজাত ঈসা আলাইহিস সালামের লইরে গেরামত আসছে গরত ফারাত। তখন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামে আল্লাহর হদ আল্লাহ আয় লালন পালন ঈদে মসজিদের ভিতর আর বাভজ্ঞ অনর নির্বাচিত বন্দা আর লালন পালন করি আর খালুজ করিয়া ই বইয়ে দে নবী আর এখন বিয়া সাথী ন দে এই অবস্থাত আই যদি রে বিয়ে ছাড়া ফুয়াইবে লইরে যদি সমাজত যাইতে হয় সিয়ারা কেন করে দেখাইম মেনছে বুঝল লইলে কি হইম আল্লাহ হয়তো তত্ত্ব কিছু কোয়ানো করবি না হইম তত্ত্ব কিছু কোয়া করতে না তুই লইরে যাবি দে কে বুঝাল লইলে তুই হবি দেয় হতার রোজা থেকে মানে এন উপর রোজা থেকে কি দিবে হতা হইলে মা যাবে এন ইশারা করে হবি দে আর রোজা মাথা ভরতে না আর কি নাই করবি। ফাতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। মরিয়ম আলাইহিস সালাম যাতে ঈসা আলাইহিস সালামের লইরে গেরামত আইছে ফারাত আইছে সমাজত আইছে মেনজে আবার কি চাই রে আল্লাহ যাও আর এবার খুললে গম বলি মনে কর কি মসজিদের মধ্যে আজীবন হায়াত থাড়াইয়ে কোনো বিয়ে সাদিয়ে ন দে কত ফুয়গ লইয়ে আইস। তখন এলাকাবাসী ডাক মারেন ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন তোমার মাও তো বালা আছিল বাপও তো বালা আছিল তোমার বাপও খারাপ আছিল মাও খারাপ আছিল তুই কে খারাপ হইলে এন হইতে যা দেরি অর্থাৎ এই যে তো তোমার স্বাধীন হয় ফুয়াইবা খড় ভাইলিয়া এনখনের সাথে সাথে মরিয়ম আলাইহিস সালামে নিজে এভাবে ইশারা করি মানে আই মাতিন না ভারিয়ম ফাআশারাত ইলাইহি। হযরতে ঈসা আলাইহিস সালাম তখন এই দে মরিয়ম আলাইহিস সালামের কুলত সুঁড়ো ভুয়া ইকে ইশারা করেন হত্যি মানিতে তো চলাইতে হত্যি ঈসা আলাইহিস সালামের কি ইশারা করেন এন হইলে এলাকার মানুষ তো আরো গুসানো উঠিবি মশাই ঘর তুমি কুকুরা করবে হতা হচ্ছে না এখন ফাআশারাত ইলাইহি জাত মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মিকে ইশারা করে দিয়ে তখন মানুষে কি হর ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কিরে মরিয়ম ওগো গোরা ফুয়াইছো কুলত ইবে কেন আর আল্লাহ কথা হইব এন হইতে দেরি ঈসা আলাইহিস সালাম মার কুলতন শাহাদাত আঙ্গুল ওর মিকে তুলিয়ে ডাক মারে দে ক্বালা ইন্নী আবদুল্লাহ। সর্বপ্রথম শব্দ ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ ন এই খ্রিস্টান তোরা ঈসা আলাইহিস সালামের উপর জুলুম করিস। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আইরে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের স্বীকারোক্তি দে ইন্নী আবদুল্লাহ আই আল্লাহর গোলাম। আর তুই অতিভক্তি সুরের লক্ষণ তুই এবার আল্লাহর ফকিল্লা হয়েছে। ঈসা নিজে হদ দে আই গোলাম আর আয় হইতে না না ফুয়া ফুয়া। হযরতে মরিয়ম আলাইহিস সালাম জাত নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিকে ইশারা করিয়ে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল ওরমিকে তুলিয়ে সাক্ষী দিতে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম যালিকা ঈসা ইবনু মারইয়াম যালিকা ঈসা ইবনু মারইয়াম। ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হই দিতেরা বড় ধরনের জালেম কিয়া ঈসা আলাইহিস সালাম নিজে আই রকম তাই আল্লাহর গোলাম হইতে আল্লাহর ফুয়া নাউজুবিল্লাহ। এতাল্লাই আল্লাহ এক এবং একক, আল্লাহর জাতত যেন হন শরীক নেই, আল্লাহর গুণাবলিত হন শরীক নেই। যারা আল্লাহরে একর অধিক হয় ইতারা শিরিক ফিজাত গরিগে শিরিকর প্রথম নম্বর প্রকার। আর গইদ শিরিক ফিসসাফাত আল্লাহর গুণাবলিত মধ্যে শিরিক করন, অর্থাৎ আল্লাহ একদিন মানে তবে কিছু হাজত মধ্যে আল্লাহ গায়ের তুলে সাহায্য সহযোগিতা লইরে ঘরে দেরিয়া তা ন অমুক দরবারত গেলে মামলা মোকদ্দমাত জিতে, অমুক দরবারত গেলে পরীক্ষাত ফাঁস হয়, অমুক দরবারত গেলে অসুখ বালা হয়। এলে বাগ গরি গরি গাইরুল্লাহর সামনে যাইয়ে মুশকিল কুশা হাজত রওয়া সমস্ত সমস্যার সমাধান দাতা সমস্ত জরুরত পুরা গরণ্যা ইন আল্লাহ ছাড়া গাইরুল্লাহরে মনে করন ইবারে হয় যে শিরিক ফিসিফাত। শিরিক ফিসিফাত মানে আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদারিত্ব মানন, আল্লাহর গুণাবলীর মধ্যে শরীক গরন, ইগো পরিষ্কার হারাম পরিষ্কার হারাম পরিষ্কার হারাম। গইদে শিরিক ফিজাত আল্লাহরে একর অধিক বিশ্বাস করো, আর গইদে শিরিক ফিসিফাত আল্লাহর গুণাবলীর মধ্যে আরেকজনের অংশীদার মানো। আরোগ্য আছে যে শিরিক ফিল এবাদাত, এবাদতের মধ্যে আরেকজনের শরীক করো। যাই নাকি সিজদা ইবে এবাদত না, ইবে একমাত্র আল্লাহ আল্লাহ। তো হদা ফেরেশতা হলো আদমরে দিয়ে দে, আদম আল্লাহ না গায়রুল্লাহ? ও আল্লাহ না, আদম আলাইহিস সালাম ইবা আল্লাহ নাকি গায়রুল্লাহ? আল্লাহ নয়, গায়রুল্লাহ মানে আল্লাহ নয়, ইবা বান্দা। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানাই, যারা নাকি আদমরে ন বানাইতে হইল হনে ফেরেশতা হলে ইতারারে আল্লাহ আদম আলাইহিস সালামের মিকে সিজদা করি বেল্লাই অর্ডার দিয়ে হনে তুই আদমই বেজে গায়রুল্লাহ বেরে সিজদা করি তিল্লে আরো ফেরেশতা গিয়ে সাধারণ মানুষ তো আর একটা করে কি করি তো সুই দেখি হতো না। আচ্ছা নহন চাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এবং আর শরীয়ত এক নে। এই শরীয়তের মধ্যে আফন ভাই বোন বিয়া করি ফাইতো না ফাইতো নমাতে গো ফাইতো এটা পারিবে না, এটা না ভারত দে এক নয়। আচ্ছা আর কান আদমরে সিজদা গরিবল্লাই অর্ডার হনে দিয়ে সিজদা করন ইবাদত নাকি অর্ডার মানন ইবাদত? নমাজ পড়ন ইবাদত নাকি অর্ডার মানন ইবাদত? নমাজ পড়ন সওয়াব না গুনাহ? গুনাহ বলো সওয়াব। সূর্য উড়ে দেতে নামাজ পড়ন সওয়াব না গুনাহ? আবার গুনাহ কাহর। রোজা তাহন সওয়াব না গুনাহ? সওয়াব। ঈদের দিন রোজা তাহন সওয়াব না গুনাহ? আবার গুনাহ কাহর। হদে না না নামাজ পড়ন সওয়াব হতে আল্লাহর হুকুম নবীর তরিকাল্লাই মিলিলে, রোজা তাহন সওয়াব হতে
আল্লাহর হুকুম নবীর তরিকাল্লা মিলিলে আল্লাহ নামাজ সত্য হইয়ে কিন্তু আবার নবী হতেন নামাজ সূর্য উডিবতে ঠেমিবেত নভরিবা নবীর হুকুম নবীর তরিকাল্লা যাতে নমিলের তখন নামাজ পড়ানোর এবাদত নতাহে নবীর তরিকাল্লাই নমিলিলে রোজা তাহানোর হুকুম জিয়ানার এবাদত নতাহে আল্লাহর পাইগাম্বরে মানা করিয়ে খবরদার বছরে 5 দিন রোজা নতাইবা আল্লাহ আল্লাহ তাসুমু ফি হাযিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলি ওয়া শুরবি ওয়া বিআল এই 5 দিনই নইয়ে দে আল্লাহ মেজান দিয়ে তুই সুইসাব মানাইরে রোজা তাহর মানি আল্লাহরও মেজান নহন এদু সুগম নয় বছরে 5 দিন রোজা তাহর হারাম তাহলে আল্লাহর অর্ডার পালন করন না ইবাদত দেন আল্লাহর অর্ডার তো আদমরে সিজদা করি বললাই ফেরেশতালরে অর্ডার দিয়ে দেখনে মাজারত সিজদা নগরি বললাই অর্ডার দিয়ে দেখনে তো মাজারত সিজদা গরত দিয়ে কি আল্লাহর অর্ডার মানত দেন নাকি আল্লাহর নিষেধাজ্ঞারে ন মানত দে আল্লাহ নিষেধ করি দিয়ে ন মানত দেন হয় ইতরারে তো ফেরেশতালরে আল্লাহ অর্ডার দিয়ে তখন দন নান ইতার আল্লাহ ইবাদত কি আল্লাহ অর্ডার দিয়ে দেত 2 3 নম্বর উসজুদু লি আদমা আল্লাহ যে হয়ে ও ফেরেশতাল আদমরে সিজদা করো মানি লি আদমা লম্বা মানা ইলিয়া লম্বা মানা আদমরে গরিবা দে নয় ইলিয়া আদমা আর আজ খেবলার মিক্য সিজদা করি খেবলারে করি দে নাকি আল্লাহরে করি দে আর সিজদা কি কাবা শরীফের করি দে নাকি আল্লাহরে করি দে তো ইচ্ছু কে করে আল্লাহ হই দেব আল্লাহ হই দিকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম তোমার নামাজ শরীফ সতি তোমার চেহারারে মসজিদে হারাম কাবা শরীফের মিক্য করিবা অর্ডার পালন করি দে আর নইলে কাবা শরীফের সৌদা করি দে ইয়া একসময় হজরত তোমার সামনে মানুষে বলে হাজরা আসওয়াদ সুমা দি বললাই এমন মারামারি করে এন ইয়েন বেশি যাম আর যে হনো টাইমত যাবে আনছ একবার আর রাইত 3টা বাজে গিয়ে তাহাইতে একা করে ফিরিতে আইতে ও মারে দিনত তোমার আর ইয়ে জামিলা বেশি কিয়া ওই আন্নার বেগুলো চিন্তা করি কিন্তু রাতে একটা সময় রাতে আছে এই এং করতে করতে আরো জামবে আসে হাজার আসওয়াদত সুমা দিবল্লাই মানুষ হলে যাতে বেশি বীরগরের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 22 লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাত্তরের সামনে যাইরে তিয়ে হাজার আসওয়াদের সামনে যাই উমর তিয়ে হাজার আসওয়াদের খেতাব করি সম্বোধন করে হদে এই ফাত্তর আই উমরের সামনে তুমি একটা ফাতর ব্যতীত আর কিছু নয় পৃথিবীর মানুষ বেগুন তোমার চুমা দি বললে মারামারি করেন লেনদের গিয়ে দৌড়াদৌড়ি করেন জাম করেন ইয়ার লই চাইও তুই এক ফাত্তর ছাড়া আর কিচ্ছু নয় তবে আই উমর তোমার চুমা দি বললে তুই ইদি কেল্লা হইতে রানি ই তোমার হারণে নয় আই নিজের চোখে দেখি দে আল্লাহর পেয়ারা হাবিবে তোমার চুমা দিতে সুবহানাল্লাহ এত আল্লাহ চুমা দিতে আনরে তুই একটা ফাত্তর বাদ আর কিছু নয় উসজুদু লি আদমা লম্বা মানা ইলা সিজদা আদমরে করিবে দে নয় জেল্লে কাবার নগরর কাবার মিক্কেও এরা আল্লাহরে গরর আল্লাহ ফেরেশতালরে নির্দেশ দিয়ে দে ও ফেরেশতাল তোমার সিজদা আদমর মিক্কেও এরে আয় আল্লাহরে করিবে দে এতাল্লাই সিজদা একমাত্র আল্লাহ যারা আর হনে গেরে করা যাবে না যায় সিজদায়ে গায়রে খোদা हरगिज कभी जायज नहीं सिजदाए गैरे खुदा हरगिज कभी जायज नहीं या नबी हो या वली हो
या कहीं अपना नबी या नबी हो या वली हो या कहीं अपना नबी ইয়াং গেলা হইতে একসময় উঠাই আর নবীর সিজদা করি উড়ে উড়ে আসলে মধ্যে সিজদা করি গেছে না উড়োর খল্লাই বেকে না হলর গিয়ার না নৌকা উঠ ন দেখ না খল্লাই বেকে কে বেহা দুয়া বিকে দুয়া তুই বে আয়ের আল্লাহ নবীর সালাম দিয়ে দে কিন্তু আর উপস্থিত সাহাবাই কেরাম যারা আছি তারা মনে করি কেন সহজা করি কি আল্লাহ তখন সাহাবাই কেরাম হলে আল্লাহর পয়গম্বরের কাছে আবেদন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উড়ে যদি অনর সিজদা করিতে পারে আরো তো অনর সিজদা করানোর হকদার বেশি আল্লাহর পয়গম্বর হদ না না উড়ে আর সিজদা করিতে নয় উড়ে সালাম দিয়ে দে উড়োর নিয়মে সিজদা আর করিতে নয় ইবাই সালাম করিয়ে দে তোমার তুম সিজদার নাম লেগে দে আল্লাহ ব্যতীত অন্য হনিকারে সিজদা করানোর বিধান শরীয়তে মুহাম্মদিয়াত নাই হনিকারে সিজদার মাধ্যমে সম্মান করানোর বিধান নবীর শরীয়তের মধ্যে হারাম ইসলাম ধর্মের মধ্যে হারাম সিজদা কেবলমাত্র করা যাবে দেখারে বড় করে হসাই সিজদায়ে গাইরে খোদা হারগিজ কবি জায়েজ नहीं या नबी हो या वली हो या कहीं अपना नबी हो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताज़ीम न कर जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर सिजदार मालिक खान আল্লাহ ছাড়া অন্য খনিকের ইবাদত করা যাবে না যদি গর্গে দয় ইবা শিরিক ফিল ইবাদত সম্পূর্ণ হারাম তাহলে শিরিক হব কারে ও গইদে শিরিক ফিজাত আরোগ্যইদে শিরিক ফিস সিফাত আরোগ্য শিরিক ফিল ইবাদাত শিরিকের আরো বিভিন্ন প্রকার আছে প্রায় 11টা প্রকার আছে অজ্ঞ আছে শিরিক ফিল খৌফ ডরত মধ্যে শিরিক করো অর্থাৎ আল্লাহরে যেভাবে বই করা ভরে এভাবে গায়রুল্লাহরে বই করন এবারে হয়তো শিরিক ফিল খৌফ ডরর শিরিক এলে আরো অনেক প্রকার জানেন উমুমিভাবে সাধারণভাবে শিরিক এই 3 প্রকার শিরিক ফিদ্দাত শিরিক ফিসিফাত শিরিক ফিল ইবাদাত তাহলে আল্লাহ কোন প্রকারের অংশীদারিত্ব শরীক গ্রহণের বিধান ইসলামত নাই মাশাআল্লাহ আর বেশি ও হইলাম তো শুরু দিই মৌলানা সালেম আজিজ সাহেব এই বছর 2 বছর আগে সৌদি আরবের মধ্যে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হইল গুঁড়া গাড়ির অধিকাংশ মানুষ মারা গিয়ে ইন আল্লাহর ভাইয়ের হায়াত দিয়ে দেয় হনবত আল্লাহ তালাই জীবিত ওনারা সামনে আনিয়ে দেয় অনেক দিনে তো অসুস্থ কষ্টবার আসছে তো ওনার হাসে দোয়া লাগবে একগুণে দোয়া করিবেন আল্লাহর ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করি পুনরায় আবার এই দাওয়াত তবলিগের ময়দানত কবুল করে বেগুন হনা হাদিস অনুবাদ করি ও হাদিস গেলাম তো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে সিনতানে মুজিবাতান দুইয়ান জিনিসে ওয়াজিব করে দে আচ্ছা হনিকে যদি ওনারা আইরা হয়তো দুইয়ান জিনিস তারা বাধ্য করে দিব বাধ্যতামূলক করে দিব তুই বুঝার না লাগবে কি কি বাধ্যতামূলক করে দিব বাদ না হ এই লোক প্রশ্ন নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিনতানে মুজিবাতান দুইয়ান জিনিসে ওয়াজিব করে দে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করার কলু ইয়া রাসূলুল্লাহি মাল মুজিবাতান হুজুর কি রে ওয়াজিব করে দে فقال النبي صلى الله عليه وسلم من مات وهو يشرك بالله شيئا دخل النار ومن مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা মারা গিয়ে যে অবস্থার মধ্যে তখন শিরিক গুনাহ নাই আকীদাত মধ্যে শিরিক নাই আমলত মধ্যে শিরিক নাই এই মানুষই মারা যাওয়ার সাথে সাথে ও দুনিয়াবাসী তোমারা মনে করো দে
এবারে কাফন ফরাইয়ে রে খবরত দিয়েছো আল্লাহর পয়গম্বরে মাঝে শিখা দিয়ে রাখত না না দাখালাল জান্নাহ ইবাই খবরত গিয়ে দে নয় শিরিক গুনাহ সারা জিবা মারা গিয়ে ইবো এদে ডাইরেক্ট জান্নাতত গিয়ে দে সুবহানাল্লাহ ওয়া মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার তার বিপরীত যারা নাকি শিরিক গুনাহ করি গিয়ে শিরিকের ওর মারা যার তওবা ন করে অদিবে মারা যাওয়ার পরে তোমরা মনে করো খবরত যার আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার না না ইবা খবরত যাতে নয় ইবো ইদে জাহান্নামত দিয়ে দে নাউজুবিল্লাহ আচ্ছা আল্লাহ শিরিক গুনাহ তো বাঁচিবেন ঠিক আছে ইনশাআল্লাহ এই শীতের মৌসুম ইভেন মধ্যে যাইও মাছ ফ্রি দিয়ে বিরিয়ানির প্যাকেট ফ্রি দিয়ে নিজের ইমান বেশি নষ্ট ইমান বেশি নষ্ট আল্লাহর ওয়াস্তে যেটা বিশ্ব নবীর করতে লাইয়াহবাতান্না আমালু এটা আইত নাকি শিরিক গুনাহ না করিবেন ইয়ান আল্লাহ আল্লাহ রিজার্ভ রাখবেন ও জিয়ত কোয়াল নত করি ফিরাইতে মানুষের দাম আছে না আর উস্তাজ মহতরম জাম ইসলামিয়া ফটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজমত আলিমের হযরত আইয়ুব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু বেগুনা কামিন হন আইয়ুব হুজুর বলে মানুষকে ওয়াজত দাওয়াত দিতে গিয়ে হুজুর হতো ভাই মাজুর মানুষ আজ যেতেম না বে বলে হুজুর ঠ্যাং সাই ধরে গেল আইয়ুব হুজুর ঠ্যাং সাই ধরে গিয়ে দে দল লইয়ে তো হুজুর হত না আইতো দত লই যাইও তোমার আর কেন হনকো ফুয়াজা আল্লাহ অত্তর করাই দিও কেলা যে বিষয় তিতে রোদ লগিলে ফাঁসি নিব ঠিক আছে ফুয়ক গড় হইয়ে ফুয়াই বলো আইফসুজুল্লাহ দেখা করতে আসে তা আইফসুজুর ফুয়াই বেড়া হত তারারে কে তো বুড়া মানুষ কাছে দুয়া ফুলে দত নলতে চাইলে মোড়া ইবে আট ঠ্যাং চাই ধরে মিলি না সর্বত্রই দত লই দে ফুয়াই বে হত দুজনি বে আট ঠ্যাং ধরে গিয়ে ও মারে আয় না ওয়াসত দত নলতে আট ঠ্যাং ধরে গিয়ে তরকা ঠ্যাং ধরে গিয়ে হত আর যাতে এন হর আইব সাহেবের দত দিই তোর তো কাফ মারা যা ভরিব তাই বেরো হইতে সামনে মরকেজি ভরি কে জানি ভাগ্য হত আট ঠ্যাং চাই ধরে গেলি হত জুড়িবে শুধু আট ট্যাং নয় আর একটা এলাকার মধ্যে আড়ি বসে যদি দোয়ানত মানুষ বসি পারে যে এরা হত না আরোগ্য ফান হাবা ইটু যদি হয় না হাবাই ঠ্যাং চাই ধরে বিলে চাহ বললাই ঠ্যাং ধরে ফান হাই বললাই ঠ্যাং ধরে ওয়াজত দল বললাই ঠ্যাং ধরে ফুয়ারে যাই বললাই ঠ্যাং ধরে আইব সুজুর হত দে হতায় হতায় যাস তার ঠ্যাং ধরে বিলাই দে মানুষের কোনো দাম আছে না জিও তিও দুচল দেলে বলতে সিজদে মারি দে মানুষ কোনো দাম আছে না এত আল্লাহ খবরদার এই অংশ হইবে একমাত্র আল্লাহ আল্লাহ রিজার্ভ अल्लाह सर होने के सामने নত करा हो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताजीम न कर जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तकसीम न कर अल्लाह यारा बेगुन रे मृत्यु पर्यন্ত শিরিকত্বন বাসি তৌহিদের উপর একত্ববাদের উপর মৃত্যু পর্যন্ত বেগুনের অটল থাকবে তৌফিক দান করুক আমিন এতাল্লাই শিরিক গুনাহ মারাত্মক গুনাহ গুনাহ তিন প্রকার হদিন আছে দে মাপ নাই আর হদিন আছে দে মাপ করে দিব আর হদিন আছে দে বদলালে দিব হডইলে গুনাহ হই দিয়া হদিন আছে দে মাপ নাই যামবুন লা ইউগফার এমন গুনাহ যেই গুনার ক্ষমা নাই যেমন হন বেকি মলরে থাকে হ যেমন শিরিক আর হদিন গুনাহ আছে যে মাফ করি দে ই হন্দিন হন বন্ধায় যদি আল্লাহর হক নষ্ট করি গে হন বন্ধায় আল্লাহর কেন অর্ডার না মানে হক নষ্ট করি ইন আল্লাহ মাফ করে দিব আর হদিন গুনাহ আছে যে বদলা দিয়া ভরিব ই হন্দিন হন বন্ধায় যদি আরেক বন্দার হক নষ্ট করে বন্দার হক সাইয়া আজারি তসবিহ লইরে বুড়া হালে মাথাত ফরি বাঁধি লাড়ি লইরে মসজিদের দুঃখ দে আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব বাপ মারা গেই 10 বছরর বৈন সম্পত্তি কেন দিলা খাওয়া পারে যে ব্যাগে দি আজারি তসবিহ দি হ্যাঁ বছর আজি আমার বাপ মারা গেই দে এই যে বৈনত্তর হাত বৈনের বুঝে কেন দাও সুফিগিরি হারা হয় যে
ইমামে মোহাম্মদ তুমি প্রশ্ন করা গিয়ে কিরে তসৌফ শুরু করবো কিছু কিতাব লেখার না সদা যে দুগুণ কিতাব লেখ কি ব্যাগুর তসৌফ বললে কি রে সদা আর তো না দে সদা কিতাব বলবো লেনদেনের জুন বিষয় লেখি ইম ব্যাগির তসৌফর কিতাব যার লেনদেন ঠিক ইবে সবচেয়ে বড় বুজুর্গ যার লেনদেন ঠিক নেই ইয়ে তোমার বড় অসতান নেই এটা কি বুজুর্গ বাপ মারা গিয়ে দেখ বছর আর এই যে বইনের সম্পত্তি বইনেরও নদিলে হাল্লার আহত দে যার আল্লাহ সম্পত্তি জমা করর অট্টালিকা সম্পদ ইতের আল্লাহ জমা করতে করতে হায়াত শেষ করি তুমি মরি গেলা গই খবরত সম্পত্তি বাগাবাগি দিতে যাই একজনে মারামারি দি ইতার আগে ইয়ে দে খবরত কিয়াই খান্যাও পারে তুমিও খান্যাও পারো ইতারও খান্যাও পারে ইন এন সদুনে বুক করে দে জুন অনল ন দেখনো এবে কুপে গেলে ঘরত এতাল্লা যেই বন্দায় আরেক বন্দার হক নষ্ট করে যতক্ষণ বন্দাই গায় মাপ না করে আল্লাহ কি করতো না তাহলে গুনাহ অপকার ওই মাথা না গুনাহ অপকার এক নম্বর এমন গুনাহ জিন মাপ নাই যেমন দুই নম্বর এমন গুনাহ জিনরে আল্লাহ মাপ করে দিব যেমন আল্লাহর হক নষ্ট হইয়ে তিন নম্বর এমন গুনাহ জিনর বদলা দিয়া ভরিব ও আজিজাব নমাজর সোয়াব লই জাকাতর সোয়াব লই হজর সোয়াব লই ময়দানে মাহাশরত মধ্যে যাতে যাইবা বিচার কার্যক্রম শুরু হওয়ার পরে যাতে হাজার হাজার সোয়াবর গাঁটটিবে একদিন লইরা আল্লাহর সামনে দণ্ডয়মান হইবা এই মাত্র সোয়াব লইরে জন্নত যাইবা গই অনর বন যাইরে ফিসতি ডাক মারিব আদালতের মধ্যে আপিল করিব এটা কোনো প্রকারের ঘোষণা চলিব পাহাড়ি পাড় করে যায়েঙ্গি জমি पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा फिसुद्दीन डाक मारिब दे परवरदिगार आलम आर भाई আজিজা কোটি কোটি সোয়াব লইরানো সামনে দিয়ে দে আর বাপ মারা জনের পরে 8 বার 10 বার পর্যন্ত যাইরে আই উড়ানোর মধ্যে খান্দি পর্যন্ত আর বদিন না সম্পত্তি আর ন দে ও আল্লাহ আজিয়া কিয়ামতের ময়দানত আর বদলানে কাল দিও না আল্লাহ কইবে দে ও আজিজা তোর সোয়াবের সমান ভাগ করি পুরা এক ভাগ তোর বইনরে দিবিলা বদলা দিয়া করিবে এটা বন্দার হক নষ্ট না করিবেন আল্লাহর হক নষ্ট হইলে আল্লাহ তো মাফ চাইবেন কিন্তু শিরিক গুনাহ না করিবেন আল্লাহ বিয়া গুনার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।